কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকের আলোচ্য বিষয় হলো সাবলিমিনালস বা সাবলিমস শর্টে বলে। এটা কি না, আমরা যেমন অ্যাফার্মেশন করি, অ্যাফার্মেশনটা কি না, কোনো একটা সংকল্প বাক্য নিজের উন্নতির জন্য, নিজের ভালোর জন্য, প্রোগ্রেসের জন্য বেছে নিই এবং সেই সংকল্প বাক্যটি বারবার আমরা আউড়ে যাই, যাতে ওটা আস্তে আস্তে অবচেতন মনে বসে যায় এবং অবচেতন মন যখন ওটাকে গ্রহণ করে তখন সেই অনুযায়ী আমাদের বাস্তবে রিয়েলিটি আমাদের এনে দেয়, সেই জিনিসটা বাস্তবে এনে দেয়। এটাই হলো অ্যাফার্মেশন। এখন সাবলিমিনালসটা কি? সাবলিমিনালস হলো এই অ্যাফার্মেশনেরই একটা সূক্ষ্ম রূপ। এটা কি না, অনেক সময় আমাদের অ্যাফার্মেশনগুলো যদি ঠিক না হয়, অনেকেই অনেকভাবে অ্যাফার্মেশন করে, সবসময় ঠিক নাও হতে পারে। যেমন অ্যাফার্মেশনের সময় যদি সন্দেহ বা ভয় থাকে, তাহলে কিন্তু সেই অ্যাফার্মেশন কাজ করে না, নেগেটিভ কাজও করতে পারে। যদি সন্দেহ বা ভয় থাকে কোনো অ্যাফার্মেশন, যেমন ধরো কেউ খুব অসুস্থ আর সে যদি বলে আমি সুস্থ হয়ে গেছি, তো যে বিশ্বাস নিয়ে করতে পারলো ঠিক আছে, কিন্তু পরিস্থিতি অনেক সময় এমন থাকে যে মনে হয়তো বিশ্বাসটা আসছে না, সন্দেহ আসছে, ভয় আসছে, ওদিকে অ্যাফার্মেশন করে যাচ্ছি আমি খুব সুস্থ, আমি একদম সবল। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবচেতন মন বুঝতে পারে যে মিথ্যে কথা বলছে। তখন অবচেতন মন সন্দেহ ভয় ওটাকেই নেয়, কারণ ভাবটাকে নেয়, ফিলিংসটাকে নেয় অবচেতন মন। ঠিক এরকমই যে খুব দরিদ্র, সে যদি বলে আমি বিরাট বড়লোক হয়ে গেছি, সে বলতে পারে, অ্যাফার্মেশন করতে পারে, কিন্তু তারও প্রসেস আছে। এই যে নিয়ে এই জাতীয় কেসে কীভাবে অ্যাফার্ম করতে হয় তারও একটা প্রসেস রয়েছে, যাতে আস্তে আস্তে মনটাকে বিশ্বাস করানো যায়। কিন্তু যদি আচমকা যদি কেউ একেবারে উল্টো জিনিস অ্যাফার্ম করতে আরম্ভ করে, যেটা হয়তো সে নিজেই বিশ্বাস করতে পারছে না বা সন্দেহ হচ্ছে, ভয় হচ্ছে, তাহলে কিন্তু অবচেতন মনও সেভাবে কাজ করবে না। অবচেতন মন সন্দেহ বা ভয়টাকে নেবে। ওই জন্যে অ্যাফার্মেশন ঠিকমতো তৈরি করাও একটা আর্ট, ওটাও একটা দক্ষতা লাগে। এখন সাবলিমিনালসটা কি না, অ্যাফার্মেশনের তার মধ্যে থাকে, কিন্তু সাবলিমিনালসে হলো সামনে একটা মিউজিক থাকে, একটা কোনো মিউজিক বা জোরালো একটা শব্দ কিছু থাকে, তার আড়ালে অ্যাফার্মেশনটা খুব হালকা ভয়েসে, মানে কম ভয়েসে, ভলিউমে আর কি অ্যাফার্মেশন দেওয়া থাকে। সাধারণভাবে যদি সাবলিমিনালস কানে ইয়ারফোন দিয়ে শোনা যায়, তো দেখা যাবে সাবলিমিনাল শুধু মিউজিক শোনা যাচ্ছে, অ্যাফার্মেশনগুলো শোনা যাচ্ছে না। হ্যাঁ, এটা কী জন্য করা হয় না, অ্যাফার্মেশনে যদি কোনো রকম কিছু থাকে যেটা কিনা আমরা সাধারণভাবে শুনলে আমাদের অবাস্তব মনে হয়, যেমন যে দরিদ্র, সে যদি বলে আমি প্রচুর টাকা পেয়েছি, আমি বড়লোক হয়ে গেছি, এটা সাধারণভাবে অ্যাফার্মেশনে যদি বলা হয়, তো হয়তো আমাদের অবচেতন মন সেটা মিথ্যে বলে ধরবে। অবচেতন মন না, মেনলি আমাদের চেতন মন, যে যে মনটা বিচার করে, লজিক্যাল মাইন্ড, সে বিচার করবে যে এটা মিথ্যে কথা বলছে। তুমি প্রচণ্ড অসুস্থ, তুমি বলছো আমি সুস্থ, এটা মিথ্যে কথা বলছে। তো এক্ষেত্রে কী হয়, যখন সাবলিমিনালসে মিউজিকটা বাজে, তখন মিউজিকে আমাদের যে লজিক্যাল মাইন্ড বা যেটা কনসাস মাইন্ড, সেটা সামনের মিউজিক শুনতে ব্যস্ত থাকে, সেটা সেই মিউজিক যেটা বাজে তাতে ইনভলভ থাকে। ফলে অবচেতন মন, যাকে সে পাহারা দিচ্ছিল যে লজিক্যাল জিনিস পাঠাবো, ইললজিক্যাল জিনিস আর কি অবচেতন মন যাতে গ্রহণ না করে, তো সেই পাহারা দেওয়ার যে মনটা ছিল, লজিক্যাল মাইন্ড, সেটা তখন মিউজিকে ইনভলভ হয়। আর তখন কি হয় না, অবচেতন মন, তাকে কেউ পাহারা দিচ্ছে না, তাকে কেউ এটা বলতে পারছে না যে ঠিক বলছে না ভুল বলছে, যে আমাদের যে বিচার, যে মনটা বিচার করে, সে মনটা তখন মিউজিকে ব্যস্ত। তখন অবচেতন মন তাকে যা দেওয়া হয় সে সেটাকে গ্রহণ করবে। হ্যাঁ, তখন ওই যে আড়ালে যে অ্যাফার্মেশনটা চলে, মিউজিক থাকে সাবলিমিনালসে, মিউজিকের আড়ালে যে অ্যাফার্মেশনটা থাকে, সে অ্যাফার্মেশনটা তখন সোজাসুজি সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়। বোঝা গেল ব্যাপারটা? কারণ চেতন মন যেটা বিচার করছে যে আমি ঠিক বলছি না ভুল বলছি, সত্যি বলছি না মিথ্যে বলছি, সেই মনটা তখন মিউজিক শুনতে ব্যস্ত থাকে। তার আড়ালে তখন ওই যে অ্যাফার্মেশনটা থাকে, যেটা এমনি কানে শোনা যায় না, এমনি যদি শোনা যায় তো সাবলিমিনালস
যদি এমনি শোনা যায় তো শুধু মিউজিকটা শোনা যাবে, অ্যাফার্মেশনটা লুকোনো থাকে কিন্তু লুকোনো। সে অ্যাফার্মেশন তখন সোজাসুজি চেতন মনকে, কনসাস মাইন্ডকে ফাঁকি দিয়ে সোজাসুজি সে তখন অবচেতন মনে ঢুকে যায়। এবং অবচেতন মন কিন্তু বাস্তব অবাস্তব, সত্যি মিথ্যে এর কোনো পার্থক্য করে না, সেখানে যা ঢুকে যাবে সেটাই সে মেনে নেবে। তো এই হলো লাভ সাবলিমিনালসে। যেই কথাগুলো তুমি এমনি অ্যাফার্ম করলে হয়তো বিশ্বাস নিয়ে করতে পারছিলে না, সন্দেহ আসছিল, ভয় আসছিল, সেই কথাগুলো যখন সাবলিমিনালসে বলা হয় তখন সেটা, তাকে তো আটকাবার কেউ নেই, চেতন মন তো তখন মিউজিক শুনতে ব্যস্ত, ওটা তখন চলে গেল সোজাসুজি অবচেতন মনে। অবচেতন মন যখন চলে গেল সোজাসুজি, তখন সে অবচেতন মন সেটাকে সেইভাবেই নিয়ে নেয়, সেইভাবেই গ্রহণ করে এবং তখন তার ফাংশন শুরু হয়। এই সাবলিমিনালস শুনতে শুনতে কী হয়, এটার একটা উপকারিতা বা সুবিধে এটাই যে এটা ধরো 5 মিনিট 10 মিনিটের সাবলিমিনালস থাকলো, কোনোটা 5 মিনিটের থাকলো, 7 মিনিট বা 10 মিনিট, এগুলো যে কোনো সময় শোনা যায়। অ্যাফার্মেশন বলা যায় যে চোখ বন্ধ করে স্থির হয়ে করতে হবে, কিন্তু সাবলিমিনালসের নিয়ম নেই, কারণ সাবলিমিনালস তো তোমার চেতন মনটা তখন অন্য কাজে ব্যস্ত যদি থাকে, কাজের মধ্যেও যদি থাকে, মিউজিক শুনছে, ওই করছে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাবলিমিনালস কাজ করতে থাকে। এটা তুমি কাজ করতে করতেও কানে ইয়ারফোন লাগিয়ে, মোবাইলে দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে তুমি কাজ করতে করতেও শুনতে পারো। হ্যাঁ, তো 5-7 মিনিটে যদি সাবলিমিনালস থাকে, দিনে 4 বার 5 বার যখন তখন তুমি শুনতে পারো। তো এইটাই একটা ব্যাপার। তো এখন এই ভিডিওতে আমি সাবলিমিনালসের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি জেনারেল হেলথের উপরে, শরীরের সুস্থতার উপরে একটা জেনারেল একটা সাবলিমিনালস বানিয়েছি। এটা জাস্ট এক্সাম্পল, খুবই অল্প সময়ে দিচ্ছি, এটা জাস্ট এক্সাম্পল। তোমরা নিজের নানান কাজের জন্য, নানান প্রয়োজনে সাবলিমিনালসের দরকার হয়, টাকা পয়সার ব্যাপারে, হেলথের ব্যাপারে, কনফিডেন্স বাড়াবার ব্যাপারে, আর আরও নানান ব্যাপারে, মানে বাস্তব লাইফে যেসব অসুবিধাগুলো আছে সেগুলো ফেস করবার জন্য নানা রকম সাবজেক্টের উপরে সাবলিমিনালস তৈরি হতে পারে। তোমরা যারা সাবলিমিনালস তৈরি করাতে চাও, পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একটা নমিনাল চার্জ আছে, সেই নমিনাল চার্জের বিনিময়ে সাবলিমিনালস আমি তোমাদের তৈরি করে দিতে পারি, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এখন একটা খুবই অল্প সময় একটা এক্সাম্পল সাবলিমিনালস আমি দিচ্ছি, তোমরা দেখো। ওটা হেলথের ওপরে তৈরি করা। আমি খুব সুস্থ, আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে কাজ